জানেন কি, প্রতি সেকেন্ডে বিশ্বে তৈরি হয় প্রায় 43টি স্মার্টফোন, মানে প্রতিদিন প্রায় 37 লক্ষ ফোন। কিন্তু কিভাবে তৈরি হয় এই ফোনগুলো? আমাদের সাথে থাকুন, জানতে পারবেন পুরো প্রক্রিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো স্মার্টফোন তৈরির পুরো প্রক্রিয়া। আপনি হয়তো ভাবছেন এটা তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন, একটি স্মার্টফোন তৈরি করা মহাকাশে রকেট পাঠানোর মতোই জটিল। একটি সাধারণ স্মার্টফোনে থাকে প্রায় 2000 থেকে 3000টি আলাদা আলাদা কম্পোনেন্ট। এর মধ্যে কিছু যন্ত্রাংশ এতই ছোট যে খালি চোখে দেখাই যায় না। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝি। একটি স্মার্টফোন তৈরির যাত্রা শুরু হয় প্রায় 18 থেকে 24 মাস আগে। প্রথমে এই কোম্পানিগুলো মার্কেট রিসার্চ করে, মানুষ কি চায়, কোন ফিচার দরকার, দাম কেমন হবে। তারপর শুরু হয় ডিজাইনিং। হাজারো ডিজাইনার এবং ইঞ্জিনিয়ার মিলে কাজ করেন। তারা ক্যাড সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক ডিজাইন তৈরি করেন। প্রতিটি বাটন, প্রতিটি কার্ভ, প্রতিটি মিলিমিটার হিসাব করে ডিজাইন করা হয়। শুধু দেখতে সুন্দর হলেই চলবে না, ফোন হাতে নিতে আরামদায়ক হতে হবে, পকেটে সহজে ঢুকতে হবে, পড়ে গেলে ভাঙবে না, এমনকি গরমেও ফোন ঠান্ডা থাকতে হবে। এসব কিছু মাথায় রেখে ডিজাইন করা হয়। তারপর তৈরি হয় প্রোটোটাইপ, মানে ফোনের নমুনা। 3D প্রিন্টার দিয়ে প্রথমে প্লাস্টিকের মডেল বানানো হয়, এটা দিয়ে দেখা হয় ডিজাইন ঠিক আছে কিনা। তারপর আসল ম্যাটেরিয়াল দিয়ে কয়েকশো প্রোটোটাইপ বানানো হয়, এগুলো নিয়ে করা হয় হাজারো টেস্ট। এবার শুরু হয় সবচেয়ে জটিল কাজ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ সংগ্রহ করা। একটি স্মার্টফোনে প্রায় 62 ধরনের বিভিন্ন মৌলিক পদার্থ ব্যবহার হয়, পিরিয়ডিক টেবিলের প্রায় অর্ধেক উপাদান। চলুন দেখি কোথা থেকে কি আসে। প্রথমে আসি প্রসেসর চিপের কথায়। এটা হলো ফোনের ব্রেইন। এই চিপ তৈরি হয় তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ায়। একটি চিপে থাকে প্রায় 15 বিলিয়ন ট্রানজিস্টর, এত ছোট যে মানুষের চুলের চেয়েও 1000 গুণ পাতলা। তারপর আসে ডিসপ্লে স্ক্রিন। এটা আসে মূলত কোরিয়া বা চীন থেকে। একটি ফ্ল্যাগশিপ ফোনের স্ক্রিনে থাকে 24 মিলিয়নের বেশি পিক্সেল। ক্যামেরা মডিউল আসে জাপান বা চীন থেকে। একটি ক্যামেরা সেন্সারে থাকে মিলিয়ন মিলিয়ন ফটোডায়োড, যা আলোকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে। ব্যাটারি আসে চীন, জাপান বা কোরিয়া থেকে। লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে লাগে লিথিয়াম, কোবাল্ট, নিকেল। এই লিথিয়াম আসে দক্ষিণ আমেরিকা বা অস্ট্রেলিয়া থেকে। কোবাল্ট আসে আফ্রিকার কঙ্গো থেকে। মেমোরি চিপ মানে র্যাম এবং স্টোরেজ আসে দক্ষিণ কোরিয়া থেকে। আর মেটাল ফ্রেম এবং গ্লাস প্যানেল তৈরিতে লাগে অ্যালুমিনিয়াম এবং স্পেশাল গরিলা গ্লাস, এগুলো আসে আমেরিকা এবং চীন থেকে। মানে বুঝতেই পারছেন, পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে একটি ফোনের উপাদান। এগুলো সংগ্রহ করে একসাথে আনাই একটা বিশাল চ্যালেঞ্জ। মাদারবোর্ড রেডি হয়ে গেলে শুরু হয় ফাইনাল অ্যাসেম্বলি। এখানে মানুষ এবং মেশিন মিলে কাজ করে। প্রথমে না হয় ফোনের ফ্রেম, এটা হতে পারে মেটাল বা প্লাস্টিক। ফ্রেমের ভেতরে প্রথমে বসানো হয় মাদারবোর্ড, স্ক্রু দিয়ে শক্ত করে আটকানো হয়। এরপর আসি ডিসপ্লে অ্যাসেম্বলি। ডিসপ্লে স্ক্রিন হলো সবচেয়ে দামি একটা পার্টস। একটা ফ্ল্যাগশিপ ফোনের স্ক্রিনের দাম $100 পর্যন্ত হতে পারে, তাই এরা বসানো হয় অত্যন্ত সাবধানে। স্ক্রিনের সাথে মাদারবোর্ড কানেক্ট করা হয় ফ্লেক্স কেবল দিয়ে। এই কেবল এত পাতলা এবং নমনীয় যে ফোন খোলা বন্ধ করলেও ভাঙে না। তারপর বসানো হয় ক্যামেরা মডিউল। আজকাল ফোনে থাকে 3 থেকে 5টা ক্যামেরা। প্রতিটা ক্যামেরা আলাদাভাবে টেস্ট করে বসানো হয়। ক্যামেরা বসানোর সময় খুব গুরুত্বপূর্ণ হলো অ্যালাইনমেন্ট, একটু এদিক সেদিক হলেই ছবি ঝাপসা হয়ে যাবে। এরপর বসানো হয় স্পিকার এবং মাইক্রোফোন। একটা ফোনে থাকে 2 থেকে 3টা মাইক্রোফোন, একটা নিচে কথা বলার জন্য, একটা উপরে নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এরপর আসে ব্যাটারি। ব্যাটারি বসানো হয় স্পেশাল আঠা দিয়ে, তবে এমনভাবে যেন পরে খোলা যায়। তারপর ব্যাটারি কানেক্ট করা হয় মাদারবোর্ডের সাথে। এখন বসানো হয় ছোট ছোট পার্টস, ভাইব্রেশন মোটর, বায়োমেট্রিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। প্রতিটা জিনিস নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট উপায়ে বসাতে হয়। এরপর লাগানো হয় অ্যান্টেনা ব্যান্ড, এগুলো দিয়ে ফোন নেটওয়ার্ক সিগন্যাল ধরে। সবকিছু বসানোর পর আবার চেক করা হয়। তারপর যায় সিলিং স্টেশনে। যদি ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট হয় তাহলে বিশেষ আঠা দিয়ে সব জোড়া সিল করা হয়। এরপর লাগানো হয় ব্যাক প্যানেল বা ব্যাক কভার। এটা লাগানো হয় শক্তভাবে, কারণ এটাই ফোনকে সুরক্ষিত রাখবে। এবং ব্যাস, ফোনের হার্ডওয়্যার রেডি, কিন্তু এখনো কাজ বাকি। হার্ডওয়্যার তৈরি হলেও ফোন চালু হবে না, এর জন্য দরকার সফটওয়্যার। প্রতিটি ফোন এবার যায় ফ্ল্যাশিং স্টেশনে। এখানে স্পেশাল কম্পিউটার দিয়ে ফোনে ইনস্টল করা হয় অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ওএস, আইফোনে iOS। শুধু ওএস না, ইনস্টল করা হয় ফার্মওয়্যার। এটা হলো স্পেশাল সফটওয়্যার যা হার্ডওয়্যার কন্ট্রোল করে, ক্যামেরা ড্রাইভার, স্ক্রিন ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার, সবকিছু। তারপর ইনস্টল করা হয় কোম্পানির নিজস্ব অ্যাপ এবং কিছু প্রি ইনস্টল অ্যাপ, গুগল অ্যাপস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এসব। পুরো সফটওয়্যার ইনস্টলেশন হতে সময় লাগে মাত্র 3 থেকে 5 মিনিট। একটা ফাস্ট কম্পিউটার একসাথে 20টা ফোনে সফটওয়্যার ইনস্টল করতে পারে। সফটওয়্যার ইনস্টলের পর ফোন প্রথমবার চালু করা হয়, চেক করা হয় সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কোয়ালিটি টেস্টিং। প্রতিটি ফোন যায় টেস্টিং ল্যাবে। এখানে করা হয় ডজন খানিক টেস্ট। প্রথমে ডিসপ্লে টেস্ট, স্পেশাল মেশিন দিয়ে চেক করা হয় স্ক্রিনের প্রতিটি পিক্সেল কাজ করছে কিনা, কালার অ্যাকুরেসি ঠিক আছে কিনা, টাচ রেসপন্স ঠিক আছে কিনা, ব্রাইটনেস সব লেভেলে কাজ করছে কিনা। তারপর ক্যামেরা টেস্ট, একটা স্ট্যান্ডার্ড ছবি তোলা হয়। তারপর কম্পিউটার অ্যানালাইসিস করে দেখে ছবির কোয়ালিটি ঠিক আছে কিনা, ফোকাস, কালার, শার্পনেস সব চেক করা হয়। এরপর অডিও টেস্ট, স্পিকার এবং মাইক্রোফোন টেস্ট করা হয়, দেখা হয় সাউন্ড কোয়ালিটি কেমন, কোনো ডিস্টরশন আছে কিনা। তারপর নেটওয়ার্ক টেস্ট, ফোনে সিম কার্ড ঢুকিয়ে চেক করা হয় নেটওয়ার্ক কানেক্টিভিটি, 4G 5G সব ঠিক আছে কিনা, ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করছে কিনা। তারপর ব্যাটারি টেস্ট, ফোন ফুল চার্জ করা হয়, তারপর ডিসচার্জ করা হয়, দেখা হয় ব্যাটারি কতক্ষণ টিকছে, চার্জিং স্পিড ঠিক আছে কিনা। তারপর আসে ফিজিক্যাল টেস্ট, কিছুক্ষণ নিয়ে করা হয় ড্রপ টেস্ট, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেখা হয় কতটা ড্যামেজ হয়। বাটন টেস্ট, হাজার হাজার বার বাটন চাপা হয়, দেখা হয় বাটন খারাপ হচ্ছে কিনা।
যদি ফোন ওয়াটারপ্রুফ হয় তাহলে ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট করা হয়, ফোন ডুবিয়ে রাখা হয় পানিতে, দেখা হয় পানি ঢুকছে কিনা। এমনকি করা হয় থার্মাল টেস্ট, ফোন রাখা হয় অনেক গরম এবং অনেক ঠান্ডা পরিবেশে, দেখা হয় এক্সট্রিম টেম্পারেচারে কাজ করে কিনা। যে ফোনগুলো সব টেস্ট পাস করে সেগুলো এগিয়ে যায়, আর যেগুলো ফেল করে সেগুলো পাঠানো হয় রিওয়ার্ক স্টেশনে। সেখানে ইঞ্জিনিয়াররা দেখেন সমস্যা কোথায়, মেরামত করা সম্ভব হলে মেরামত করা হয়, না হলে ফোনটা বাতিল করা হয়। প্রতি 100টা ফোনের মধ্যে 95 থেকে 98টা প্রথমবারই টেস্ট পাস করে, বাকি 2 থেকে 5টায় কোনো না কোনো সমস্যা থাকে। টেস্ট পাস করার পর ফোন যায় প্যাকেজিং সেকশনে। প্রথমে ফোন পরিষ্কার করা হয়, কোনো ফিঙ্গারপ্রিন্ট বা দাগ থাকতে পারবে না। তারপর ফোনের স্ক্রিনে লাগানো হয় প্রোটেক্টিভ ফিল্ম, যেন ডেলিভারির সময় স্ক্রিন স্ক্র্যাচ না হয়। এরপর ফোন রাখা হয় বক্সে। ফোনের বক্স নিজেও একটা শিল্প, বক্স ডিজাইন করা হয় খুব সাবধানে, যেন দেখতে প্রিমিয়াম লাগে এবং ফোন সুরক্ষিত থাকে। বক্সের ভিতরে থাকে বিভিন্ন জিনিস, চার্জার, ইউএসবি কেবল, সিম কার্ড খোলার পিন, কিছু ডকুমেন্ট। কিছু ফোনে এখনো ইয়ারফোন দেওয়া হয়, তবে বেশিরভাগ কোম্পানি এখন আর ইয়ারফোন দেয় না। বক্সে থাকে ইউজার ম্যানুয়াল, যদিও কেউ পড়ে না। হোয়াট? তোর ম্যানুয়াল যদিও কেউ পড়ে না। আর থাকে ওয়ারেন্টি কার্ড। সব কিছু গুছিয়ে বক্স সিল করা হয়, তারপর বক্সের গায়ে লাগানো হয় স্টিকার। এতে লেখা থাকে IMEI নম্বর, মডেল নম্বর, সিরিয়াল নম্বর। এরপর 10টা বা 20টা ফোনের বক্স একসাথে প্যাক করা হয় একটা বড় কার্টুনে। এই কার্টুনে লেখা থাকে সব ডিটেলস, কোন মডেল, কত পিস, কোথায় পাঠাতে হবে। তো বন্ধুরা, দেখলেন তো কত জটিল প্রক্রিয়া একটা স্মার্টফোন তৈরি। শুরু হয় ডিজাইন বোর্ড থেকে, তারপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয় উপাদান, অত্যাধুনিক ফ্যাক্টরিতে রোবট এবং মানুষ মিলে তৈরি করে, তারপর কঠোর টেস্টিং, সুন্দর প্যাকেজিং এবং লম্বা যাত্রা শেষে পৌঁছায় আপনার হাতে। পরের বার যখন আপনার স্মার্টফোন হাতে নেবেন, একবার ভাবুন এই ছোট্ট ডিভাইসটার পেছনে আছে হাজার হাজার মানুষের পরিশ্রম, লক্ষ লক্ষ ডলারের প্রযুক্তি এবং দশকের পর দশকের গবেষণা। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আপনার ফোন কোন কোম্পানির, আর আপনি কি জানতেন ফোন তৈরি এত জটিল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।